জগতের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, ও মেয়ে তোমার জীবনের গুনাহটুকু আমার আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফ 2য় খণ্ড 13 পৃষ্ঠা হাদিস করে দেখবেন। আমরা পড়েছি, আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছে। আল্লাহর প্যারা নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও পৃথিবীর মানুষ, তোমরা রহম করো, দয়া করো, পৃথিবীবাসীর প্রতি তোমরা দয়া করো। তোমরা যখন পৃথিবীবাসীর প্রতি দয়া করবে, পৃথিবীর মালিক আমার আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দয়া মায়া যদি মানবের ভিতরে থাকে, সেই দয়া মায়া যদি আপনার আমার ভিতরে থাকে, কোন পাষাণ হৃদয়ের মানুষ এর ভিতরে যদি দয়া থাকে, এক জর্রা পরিমাণ যদি আপনার ভিতরে দয়া থাকে, আপনি কোনোদিন একজন মানুষকে হত্যা করতে পারবেন না। আপনার একজন মুসলমান ভাইয়ের জীবন নাশ করে দিতে পারবেন না। আপনার একজন মুসলমান ভাই, সেও কলমা পড়েছে, আপনিও কলমা পড়েছেন, সেও ইমানদার, আপনিও ইমানদার, সেও নামাজি, আপনিও নামাজি, সেও কোরআনের অনুসারী, আপনিও কোরআনের অনুসারী, সেও আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম। আর আপনার ভিতরে যদি সেরকম এক জর্রা পরিমাণ যদি ইমান থাকে, তাহলে আপনার মুসলমান ভাইয়ের জান যে আপনি কতল করে বিনাশ করছেন, আল্লাহর দরবারে আপনাকে কাতাল হিসাবে, হত্যাকারী হিসাবে আগামী কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে। ঠিক কিনা বলো? যদিও বা পৃথিবীর মানুষ এই জমিন থেকে বাঁচতে পারে, আমার আল্লাহর দ্বারা থেকে বাঁচার কোন সুযোগ নাই। বলেন আছে কি? সেদিন এই পৃথিবী কথা বলবে আপনার সামনে। আমরা মনে করি নীরব পৃথিবী, পৃথিবীর উপর দাঁড়িয়ে বান্দা তুমি যেমন ইচ্ছে তেমন করো, অসুবিধা নেই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে 30 পারা সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবী কম্পন করবে, পৃথিবী কিছু থাকবে না, যখন গিরগির করে কাঁপতে থাকবে, আর পৃথিবীর মাটির নিচে যত গুপ্তধন রয়েছে, যত কিছু আছে, যত কিছু এই পৃথিবীর ভিতরে রয়েছে, সেদিন সবগুলো বের করে দিবে। লাখ লাখ স্বর্ণের খনি বের করে দিবে। বড় বড় মানুষ, পৃথিবী বাঁচা মানুষ যেগুলো মাটির ভিতরে ছিল, কবরে ছিল, সেদিন আল্লাহর হুকুম পাওয়ার পরে কবর থেকে লক্ষ লক্ষ মানব উঠে যাবে। আর শুধু তাই নয়, এই বান্দা তুমি কাকে হত্যা করেছিল, কার জীবন বিনাশ করেছিল রে বান্দা? একজনের দুই মানবের জীবন তুমি বিনাশ করে দিয়েছিল। পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কেউ শুনে নাই, এরপরেও আমার আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে জমিনে স্পষ্ট ভাষায় কথা বলে দিবে, ওগো আল্লাহ, এই বান্দাকে অমুক বান্দা হত্যা করেছে। আমার এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনে স্পষ্ট ভাষায় কথা বলে দিবে, কোনো সন্দেহ নাই। স্পষ্ট ভাষায় যখন কথা বলবে, বান্দা মিথ্যা বলার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেন, আজকে মিথ্যা বলার কোন সুযোগ নাই, মিথ্যার আওয়াজ বন্ধ হয়ে যাবে। আজকে মিথ্যার কোন সুযোগ নেই রে বান্দা। তুমি কি করেছো না করেছো পৃথিবীর কোন মানব না দেখলেও আকাশ জগতের মালিক আমার আল্লাহ আপনার প্রত্যেকটি কাজ আমার আল্লাহ দেখেছেন। বলুন ঠিক কিনা? সে আল্লাহর দ্বারা থেকে বাঁচার কোন উপায় আছে? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামর বিল মারুফ, ও বান্দা তুমি ভালো কাজের আদেশ দাও, আর ওয়ানহা আনিল মুনকার, সবথেকে নিকৃষ্ট নিন্দিত কাজ সমাজে দেখলে বাধা দাও। শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যদি আপনাদের এই সমাজে চলে, আপনারা যারা যুব সমাজ আছেন তাদের উপর বাধা দেওয়া সমাজের মুরব্বীদের উপর বড় দায়িত্ব হচ্ছে। শরীয়ত বিরোধী কাজ চলে, সমাজে বাধা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম